বন্ধুরা, এই সময়ে সমগ্র উত্তর ভারত মারাত্মক ঠান্ডার মধ্যে রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাসে চলে গেছে, মানুষজন ঘরে ঢুকে আছে। বন্ধুরা, এই হাড় কাঁপানো ঠান্ডায় কেদারনাথে এক এমন সাধুর সন্ধান মিলেছে যে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে আছে। তার ওপর ঠান্ডার কোনো রকম প্রভাব পড়ছে না। এক্ষেত্রে ঠান্ডার ওপর ভক্তি ভারী পড়ছে। সোশ্যাল মিডিয়াতে কেদারনাথ থেকে আসা ছবি বলছে তার কাছে ভগবানের থেকে বড় আর কিছুই নেই। ওখানকার তীব্র ঠান্ডা হাওয়া তাকে এক ফোঁটাও নাড়াতে পারছে না। ভয়ঙ্কর ঠান্ডা ওই সাধুর ধ্যানে বিঘ্ন ঘটাতে পারছে না। সে বরফে বসেই মহাদেবের তপস্যায় মগ্ন রয়েছে। বিশ্বে যোগী নামে খ্যাত এই সাধুর নাম বাবা লালিত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সাধু বাবাকে নিয়েই কথা বলবো, আর তার সাথেই জানবো কিভাবে সাধু সন্তরা সব রকম আবহাওয়াকে হারিয়ে দিয়ে তপস্যায় মগ্ন থাকেন। এটা কি চমৎকার কিছু, নাকি এর পেছনে বিজ্ঞান রয়েছে? তো আপনারা আমাদের সঙ্গে শেষ অবধি অবশ্যই থাকুন। বন্ধুরা, ভারতে হিমালয় চিরকালই তপস্যার কেন্দ্রবিন্দু থেকেছে। এখানে বহু পুরনো যুগ থেকে সাধু সন্তরা তপস্যা করে আসছেন। হিমালয়ে থাকা গুহা বা নির্ঝুম জায়গায় সাধুরা কঠিন তপস্যা করেন। হিমালয়ে এমন অনেক প্রাচীন গুহার সন্ধান মেলে যেখানে ঋষিমুনিরা অতি প্রাচীন কাল থেকে তপস্যা করতেন। ওই সাধুদের মধ্যে একজন হলেন এই যোগী, যে প্রতি বছর ঠান্ডার সময় এখানে এসে তপস্যা করেন। যেখানে ঠান্ডা শুরু হতেই কেদারনাথের দরজা বন্ধ হয়ে যায়, মানুষজনে যাতায়াত বন্ধ হয়ে যায়, কারণ এমন তীব্র ঠান্ডা হাওয়া বয় যে 5-6 ফিট বরফ জমে যায়। চারিদিকে বরফের ময়দান তৈরি হয়ে যায়। কিন্তু এই হাড় কাঁপানো ঠান্ডায় মহাদেবের ভক্ত বাবা হিমযোগী ললিত মহারাজ ওখানে তপস্যা করেন। উনি বলেন, এই ঠান্ডা হাওয়া যদি ভগবানের ভক্তিতে প্রভাব ফেলে তাহলে এই ভক্তির কি মানে থাকে? প্রতি বছর ওখানে যতই বরফ পড়ুক, কিন্তু ললিত মহারাজ কেদারনাথ ধাম থেকে নেমে আসেন না। বন্ধুরা, এই সময় তাপমাত্রা -10 ডিগ্রির নিচে চলে যায়, যা মানুষের রক্তকেও জমিয়ে দেবে। কিন্তু তাও এই সাধু বাবার ওপর কোন রকম প্রভাব পড়ে না। উনি ভক্তিতে এতটাই বিলীন থাকেন যেন মনে হয় ওখানে আবহাওয়া একদম নর্মাল রয়েছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, 2008 সালে ললিত রামদাস মহারাজ কেদারনাথে এসেছিলেন। তারপর উনি সেখান থেকে চলে যান, কিন্তু তিনি এই জায়গার মোহ হারাতে পারেননি। ওনার মন মহাদেবে আচ্ছন্ন হয়ে যায়। 2013 সালে ওখানে ঘটা প্রাকৃতিক বিপর্যয়ের পর উনি আবার সেখানে যান এবং 4 মাস থাকেন। তারপর উনি ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে যান। হিমযোগী বলেন তিনি কখনোই সাধু হতে চাননি, কিন্তু তপস্যা করতে করতে ওনার মাথার চুল বড় হয়ে যায়। তারপর উনি সাধু সন্তর বেশ ধারণ করেন। হিমালয় একটা একমাত্র জায়গা যেটা তপস্যার জন্য একদম সঠিক, কারণ এখানে ভগবান শিব স্বয়ং থাকেন। ললিত মহারাজ কেদারপুরীতে রামানন্দ আশ্রমে থাকেন। উনি ওখানে যাওয়া মানুষদের সব রকম ভাবে সাহায্য করেন যাদের কাছে থাকার মতো জায়গা নেই। এছাড়া তিনি পশুদেরও সেবা করেন। এরই সাথে তিনি ওখানে যাওয়া শিব ভক্তদের জন্য খাদ্যের আয়োজন করেন। যখন ওখানকার দরজা খোলে তখন থেকে শুরু করে দরজা বন্ধ হওয়া পর্যন্ত ওনার এই ভান্ডার চলতেই থাকে। ওনার আশ্রম কেদারনাথ মন্দির থেকে মন্দাকিনী এবং সরস্বতী নদীর সংযোগস্থলের 200 মিটার দূরত্বে রয়েছে। মহারাজের আশ্রমে কম করে 100 জন থাকতে পারবেন। বন্ধুরা, কেদারনাথ 3 দিক দিয়েই পাহাড়ে ঘেরা। দেশের 12টা তীর্থস্থানের মধ্যে কেদারনাথ ধাম সবচেয়ে বেশি উচ্চতায় রয়েছে। এই ধাম মন্দাকিনী নদীর কিনারায় 3581 মিটারের উচ্চতায় অবস্থিত। এটা উত্তরাখণ্ডের সবচেয়ে বড় শিব মন্দির, যেটা পাথরের শিলাখণ্ডকে জুড়ে বানানো হয়েছে। এই জ্যোতির্লিঙ্গ ত্রিকোণাকার, আর এটার স্থাপনার বিষয়ে বলা হয় হিমালয়ের কেদার শৃঙ্গে ভগবান বিষ্ণুর অবতার নর নারায়ণ ঋষি তপস্যা করতেন। ওনাদের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব প্রকট হন আর তাদের জ্যোতির্লিঙ্গের রূপে সর্বদা বাস করার বরদান দেন। আর আজও মানুষরা সেই কথাকে বিশ্বাস করেন। এখানে ভগবান শিব স্বয়ং বাস করেন। কিন্তু এখানে ঠান্ডায় তো কখনো কখনো 50 ফুট বরফ জমে যায়, যার জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিশ্ববিখ্যাত কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হওয়া সত্ত্বেও অনেক সাধু সন্তরা ধামে থেকেই তপস্যায় মগ্ন থাকেন। সেই সাথে ললিত মহারাজও বরফের মধ্যে ওনার ধ্যান করার ছবি মাঝে মধ্যেই ভাইরাল হয়। বন্ধুরা, আপনারা নাগা সন্ন্যাসীর ব্যাপারে শুনেছেন, যারা হিমালয়ের পাহাড় থেকে তপস্যা করেন। ওনারা কোন রকম পোশাক না পরে শুধু ছাই মেখে থাকেন। এমনকি তারা বরফের জলে স্নানও করে। তাদের স্নান করতে দেখলে আমাদেরই গা কেঁপে ওঠে। তারা এমনটা কিভাবে করে? কিভাবে এত ঠান্ডায় পোশাক আশাক ছাড়াই থাকে? কেন তাদের ওপর আবহাওয়ার কোন রকম প্রভাব পড়ে না? আর সেই সাথে এই সাধু সন্তরা হিমালয়েই কেন থাকেন? আসলে বন্ধুরা, হিমালয় হিন্দু গ্রন্থ অনুযায়ী ভগবান শিবের ভক্তির কেন্দ্র থেকেছে, যেখানে অনেক চমৎকারও হয়। এখানে অনেক ধরনের চমৎকার ঝিল রয়েছে। এটুকুই নয়, ওখানে থাকা মানুষদের নিয়ে তো এ কথা প্রচলন
আছে তাদের কখনো অসুখ বিসুখই হয় না, কারণ ওখানকার হাওয়া জলে এমন কিছু রয়েছে যাই সমস্ত মানুষদের রোগ জ্বালা থেকে দূরে রাখে। এমন সাধু সন্তরা তো নিজেদের এতটাই মজবুত করে তোলে যে তাদের ওপর তাপমাত্রার কোনো প্রভাবই পড়ে না। ঠান্ডা থেকে বাঁচার জন্য সেই সাথে ওনারা তাদের চিন্তাধারা এবং খাদ্যতেও সংযম রাখেন। তারা ওখানকারই ফলমূল খায়। বন্ধুরা, সন্ন্যাস নেওয়া কোনো সাধারণ ব্যাপার, কারণ এমন জীবন কাটানো ভীষণই কঠিন হয়। সন্ন্যাসী জীবনযাপন করার জন্য মানুষকে সব রকম মোহ মায়া ত্যাগ করতে হয় আর নিজের ইষ্ট দেবতার তপস্যায় নিজেকে বিলীন করে দিতে হয়। এর জন্য অনেক নিয়ম পালন করতে হয়, তাদের নিজেদের পরিবার ত্যাগ করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয় আর একবেলার খাওয়াতেই বাঁচতে হয়, সেটাও ভিক্ষা করে খেতে হয়। শোয়ার জন্য বিছানা থাকে না, মাটিতেই শুতে হয়। এইভাবেই সাধু সন্তরা তাদের জীবন অতিবাহিত করে। নাগা সাধু সন্ন্যাসীরা তাদের সমগ্র শরীরে ভস্য মাখে। তাদের গায়ে থাকা ভস্য কোনো সাধারণ ভস্য নয়, এটাকে বিশেষ মুহূর্তে সিদ্ধ মন্ত্রের মাধ্যমে, আর এই ভস্যে এতটাই শক্তি থাকে যে সেটা ঠান্ডার অনুভূতিকে কমিয়ে দেয়। এটা বিজ্ঞানকেও মানতে হয়েছে। বন্ধুরা, হিমালয়ের যে পরিস্থিতি রয়েছে, ওখানে যে পজিটিভ মহল রয়েছে, সেই সঙ্গে সাধুদের মেন্টাল অ্যাবিলিটি রয়েছে যা এই সবকিছুকে কন্ট্রোল করে ফেলে। মানে তা তাদের অটোনোমাস নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে নেয়। যেমন আমাদের শরীরে থাকে অ্যাক্টিভ রিফ্লেক্স, যেমন গরম কিছুতে হাত পড়লে আমরা তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলি, কিন্তু এমন কিছু জিনিসও হয় যেগুলো অটোমেটিক হয়, এগুলোকেই সাধুরা কন্ট্রোল করেন। নাগা সন্ন্যাসীরা যেই ভস্য মেখে থাকেন সেটা লম্বা প্রসেসে তৈরি হয়। বন্ধুরা, এটা তো রহস্যময় যে কিভাবে এত ঠান্ডায় এই সাধু সন্ন্যাসীরা নিজেদের কন্ট্রোল করে ধ্যানে মগ্ন থাকেন। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি ধারণা তা আমাদের অবশ্যই জানান।